বর্ণবাদ এই শব্দটির সাথে আমরা সকলেই পরিচিত। বর্তমান সমাজে প্রত্যেকটি ব্যক্তি কালো রং পছন্দ করলেও যখন সেই কালো রংটি আবার কোনো মানুষের হয় তারা মুখ ফিরিয়ে নেয়। এখন হয়তো ভাবছেন এইসব কথা আমি কেন বলছি, কারণ আজকের মুভিতে আমরা দেখতে চলেছি একটি ছেলে কোনো কারণে তার প্রেমিকার বাসায় যায়, কিন্তু তার গায়ের রং কালো হওয়ার কারণে তার সাথে এমন কিছু ঘটে যা তার কল্পনারও বাইরে। আপনি জানলে হয়তো অবাক হবেন, সেখানে তার নিজের ব্রেন পর্যন্ত চুরি হয়ে গিয়েছিল, এমনকি তার শরীরেও বাস করতো অন্য কেউ। তো শেষ পর্যন্ত তার সাথে কি ঘটে জানতে হলে দেখতে হবে আজকের সম্পূর্ণ ভিডিওটি। মুভির শুরুতেই আমরা দেখতে পাই কিছু রহস্যময় লোক একটি কালো লোককে কিডন্যাপ করে নেয়। পরবর্তীতে সিন শিফট করা হলে আমরা ক্রিস নামে একটি ব্যক্তিকে দেখতে পাই যার গায়ের রং ছিল কালো। ক্রিস তখন রোজ নামে একটি মেয়ের সাথে কথা বলছিল, আর তাদের কথা শুনে আমরা বুঝতে পারি তারা অনেক দিন যাবত একটি রিলেশনশিপে আছে। রোজ তখন জানায়, তুমি আমার বাসায় চলো, আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে। তবে আপনাদের জানিয়ে রাখি, তখনকার সময়কালটা ছিল কিন্তু বর্ণবাদের, মানে কালো চামড়ার মানুষদেরকে নিচু জাত হিসেবে দেখা হতো। তখন আমরা খেয়াল করি যে ক্রিস অনেকটা কালো হওয়ার কারণে সে রোজের বাবা মার সাথে দেখা করতে চায় না, কিন্তু রোজ তাকে অভয় দিয়ে বলে তার মা বাবা অনেক ভালো। এরপরে রোজ অনেকভাবে অনুরোধ করার পর একটি পর্যায়ে ক্রিস তাদের বাসায় যেতে রাজি হয়। পরবর্তী দিন ক্রিস রোজের কথা মতো তাদের বাসায় যায়, আর সেখানে গিয়ে সে পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ সে দেখতে পায় সে কালো হওয়া সত্ত্বেও রোজের মা বাবা তাকে খুব সহজেই মেনে নেয়। এখানে রোজের বাবার নাম ছিল ডিন আর তার মায়ের নাম ছিল মিসি। পরবর্তীতে রোজের বাবা ক্রিসকে পুরো বাড়িটি ঘুরিয়ে দেখায়, আর এখানে আমরা দেখতে পাই তাদের বাড়িতে দুজন লোক কাজ করত, যারাও কিনা ছিল কালো। এখানে মহিলাটির নাম ছিল জর্জিনা আর ছেলেটির নাম ছিল ওয়াল্টার। ক্রিস তখন তাদেরকে দেখার পর কিছুটা অবাক হয়ে যায়, কারণ তাদের ব্যবহার ছিল খুবই রহস্যজনক। তাদের এইরকম অদ্ভুত ব্যবহারের পিছনে একটি বড়সড় সিক্রেট আছে, যা আমরা মুভির সামনে জানতে পারবো। ডিন তখন জানায়, তুমি এখন যাদেরকে আমার বাসায় কাজ করতে দেখতে পাচ্ছ তারা কিন্তু একসময় আমার মা বাবাকে দেখাশোনা করত, আর এই সুবাদে আমি তাদেরকে এখনও আমার বাসায় রেখে দিয়েছি। পরবর্তীতে সে আরও জানায় যে তার বাবা একজন ভালো মানের দৌড়বিদ ছিল। সব কিছু শোনার পরেও ক্রিসের মাথায় কিছু কথা ঘুরপাক খাচ্ছিল। সে কালো হওয়া সত্ত্বেও রোজের মা বাবা তাকে এত সহজে মেনে নিল কেন, আর বরঞ্চ তারা দেখা যায় যে ক্রিস কালো হওয়ার কারণে তারা আরও বেশি খুশি ছিল। পরবর্তী সিনে আমরা দেখতে পাই তারা যখন সবাই একসাথে রাতের খাবার খাচ্ছিল, রোজের ভাই নানাভাবে ক্রিসকে অপমান করার চেষ্টা করছিল। তখন আমরা দেখতে পাই এই বিষয়টি আবার রোজের বেশ খারাপ লাগে। সে তখন ক্রিসের কাছে ক্ষমা চায়, কিন্তু ক্রিস বলে, আরে না, আমি তেমন কিছু মনে করিনি। এরপর তারা যখন ঘুমিয়ে পড়ে, হঠাৎ করে মাঝরাতে ক্রিসের ঘুম ভেঙে যায়। এরপর থেকে ক্রিসের আর কোনো মতেই ঘুম আসতেছিল না, তাই সে তখন একটু বাইরে আসে হাঁটাহাঁটি করার জন্য। কিন্তু তখনই সে দেখতে পায় এই বাড়ির চাকর ওয়াল্টার একভাবে দৌড়ে চলেছে। ক্রিস তখন তাকে ডাকলেও সে কোনো মতে শুনতে পায় না। তখন ক্রিসের কাছে বিষয়টি বেশ অদ্ভুত লাগে, আর তখনই সে দেখতে পায় যে কাজের মেয়ে জর্জিনা তার দিকে রহস্যময়ভাবে তাকিয়েছিল। এইসব কিছু ক্রিসের কাছে বেশ অদ্ভুত লাগে, কিন্তু ক্রিস কোনোভাবেই বুঝতে পারে না এইখানে আসার পর থেকে তার সাথে এসব কী ঘটতেছে। পরবর্তীতে ক্রিস যখন ঘুমানোর জন্য বাসায় যায়, সে দেখতে পায় রোজের মা মিসি সেখানে বসেছিল। ক্রিস তখন তার সাথে গিয়ে গল্প করতে থাকে, আর একটি পর্যায়ে গিয়ে মিসি বলে, তুমি মনে হয় ধূমপান করো, তোমার এই বাজে অভ্যাসটি ছাড়া উচিত। ক্রিস তখন বলে, আমি অনেকভাবে ছাড়ার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই ছাড়তে পারি না। তখন আমরা দেখতে পাই মিসি একটি চায়ের কাপ নেয়, আর সেখানে অদ্ভুতভাবে চামচ নাড়াতে থাকে, আর সেই শব্দ শোনার পর ক্রিস অদ্ভুত আচরণ করতে থাকে। আমরা দেখতে পাই সে পুরোপুরি হিপনোটাইজ হয়ে যায়। তখন ক্রিস বুঝতে পারে যে সে একটি অদ্ভুত রকম জায়গায় হাওয়ায় ভাসতেছিল। ক্রিস তখন অনেকভাবে চেষ্টা করে নিজেকে সামলানোর জন্য, কিন্তু সে কোনো মতে তার শরীর নড়াচড়া করতে পারে না। আর এমনই হঠাৎ ক্রিসের ঘুম ভেঙে যায়। সে তখন বুঝতে পারে যে এতক্ষণ যা কিছু দেখলো সেগুলো ছিল তার স্বপ্ন মাত্র। পরবর্তী দিন ক্রিস কৌতূহলবশত ওয়াল্টারের সাথে দেখা করে, আর তাকে বলে, তুমি রাতে ওভাবে দৌড়াচ্ছিলে কেন? ওয়াল্টার তখন জানায় সে এভাবেই প্রতিদিন রাতের বেলা ব্যায়াম করে। এখানে ক্রিস খেয়াল করে যে ওয়াল্টারের ব্যবহার ছিল খুবই অদ্ভুত ধরনের। সে একজন যুবক হওয়া সত্ত্বেও তার আচরণ ছিল বয়স্ক মানুষদের মতো, আর এর পিছনে কিন্তু একটি গভীর রহস্য আছে, যা আমরা একটু পর জানতে পারবো। ওয়াল্টার তখন আরও জানায় যে কাল রাতে তাকে রোজের মার সাথে কথা বলতে দেখেছে, আর এর থেকে ক্রিস বুঝতে পারে যে কালকে রাতে যা হয়েছিল তা তার স্বপ্ন ছিল না, এগুলো বাস্তবেই ঘটেছিল। এইসব কিছু জানার পর ক্রিস পুরোপুরি হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে না তার সাথে এসব কী হতেছে। ক্রিস তখন খেয়াল করে যে
তার ধূমপান করার অভ্যেসটি এখন আর নেই। তো সেদিন রোজদের বাসায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, কিন্তু সবথেকে অবাক করা বিষয় হলো সেই অনুষ্ঠানে আসা সমস্ত লোক ছিল অনেক বয়স্ক। এরপর ক্রিস যখন সেই অনুষ্ঠানে যায়, সবাই রহস্যময়ভাবে ক্রিসের দিকে তাকিয়েছিল। এতে করে ক্রিস তখন কিছুটা লজ্জায় পড়ে যায়, কারণ এখানে আসা সমস্ত মানুষ ছিল সাদা চামড়ার, একমাত্র সেই ছিল কালো। ক্রিস তখন সেখানে একটি কালো লোককে দেখতে পায়, আর তার নাম ছিল অ্যান্ড্রু। ক্রিস তখন খেয়াল করে যে অ্যান্ড্রু অনেকটা যুবক হওয়া সত্ত্বেও তার ব্যবহার ছিল একদম বয়স্ক মানুষদের মতো। এতে করে ক্রিস কিছুটা অবাক হয়ে যায়। তো এরপর ক্রিস যখন রুমে আসে, সে দেখতে পায় তার ফোনটি চার্জ থেকে খুলে রাখা হয়েছে। এতে করে সে খানিকটা রেগে যায় আর জর্জিনাকে বকা দেয়। জর্জিনা তখন জানায় সে এমনটা ইচ্ছে করে করেনি, বাসা পরিষ্কার করার সময় হয়তো ভুলবশত খুলে গিয়েছিল। ক্রিস তখন বিষয়টি বুঝতে পারে, সে তখন জর্জিনাকে ক্ষমা করে দেয়। কিন্তু তখন আমরা দেখতে পাই জর্জিনা এতে কিছুটা খুশি হলেও তার চোখ দিয়ে পানি পড়ছিল। দেখে মনে হচ্ছিল সে ক্রিসকে কিছু বলতে চায়, কিন্তু কোনো অজানা শক্তি তাকে এই কাজ করতে বাধা দিচ্ছে। পরবর্তীতে ক্রিস যখন মোবাইল নিয়ে বাইরে আসে, সে অ্যান্ড্রুকে দেখতে পায়, আর আবারও তাকে দেখার পর ক্রিসের মনে হয় সে হয়তো অ্যান্ড্রুকে কোথাও দেখেছিল। তাই সে তখন অ্যান্ড্রুর একটি ছবি তুলে নেয়। কিন্তু অবাক করা বিষয় হলো, ছবি তোলা মাত্রই অ্যান্ড্রুর ব্যবহার পরিবর্তন হয়ে যায়। সে মুহূর্তেই ক্রিসের উপর আক্রমণ করে দেয়, এমনকি অ্যান্ড্রুর নাক দিয়েও রক্ত বের হচ্ছিল। বিষয়টি তখন সামাল দেওয়ার জন্য রোজের মা অ্যান্ড্রুকে নিয়ে একটি রুমে চলে যায়। এরপর একটু পর যখন অ্যান্ড্রু বের হয়ে আসে, আমরা দেখতে পাই অ্যান্ড্রু পুরোপুরি সুস্থ ছিল। ক্রিসের সাথে এইরকম অদ্ভুত সব ঘটনা ঘটার কারণে সে অনেকটা ডিপ্রেস ছিল। তাই তার মন ভালো করার জন্য রোজ তাকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাই রোজের বাবা সবার সামনে ক্রিসের ছবি রেখে আঙ্গুল দিয়ে কী যেন ইশারা করছিল। দেখে এমনটা মনে হয় ক্রিসকে হয়তো নিলামে তোলা হয়েছে। তখন আমরা দেখতে পাই সেখানে আসা জিম নামে একজন ব্যক্তি ক্রিসকে কিনে নেয়। সেদিন রাতের বেলায় ক্রিস অ্যান্ড্রু তোলা সেই ছবিটি তার বন্ধু রডকে দেখায়, আর রড পুলিশ হওয়ার কারণে অ্যান্ড্রুকে দেখেই চিনতে পারে। সে জানায় যে কিছুদিন থেকে এই লোকটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ক্রিস তখন বুঝতে পারে এখানে অবশ্যই খারাপ কিছু হচ্ছে, আর তার এখানে থাকা খুবই বিপজ্জনক। তাই সে এখান থেকে চলে যাওয়ার জন্য যখন প্যাক করছিল, ঠিক তখনই সে অনেকগুলো ছবি দেখতে পায় যেখানে রোজকে অনেকগুলো কালো ছেলের সাথে দেখা যায়। দেখে এমনটা মনে হয় তাদের সাথে রোজের রিলেশন ছিল। এমনকি সেখানে ওয়াল্টার আর জর্জিনারও ছবি ছিল। এর থেকে ক্রিস পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় যে এখানে থাকা তার জন্য খুবই বিপজ্জনক। তাই সে তখনই সেখান থেকে পালানোর চেষ্টা করলে আমরা দেখতে পাই রোজের মা বাবা তাকে বাধা দেয়। ক্রিস তখন অসহায় অবস্থায় রোজের কাছে সাহায্য চায়, কিন্তু রোজও তাকে সাহায্য করতে অস্বীকার করে। আর এর থেকে ক্রিস পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় যে তাকে এখানে পরিকল্পনা করে আনা হয়েছে। তখনই আমরা দেখতে পাই রোজের মা ক্রিসকে আবারও হিপনোটাইজ করে আর তাকে একটি রুমে বন্দি করে রাখে। অন্যদিকে রড বারবার ক্রিসের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু যখন দেখতে পায় ক্রিস কোনো সাড়া দিচ্ছে না, সে বুঝতে পারে অবশ্যই তার সাথে খারাপ কিছু হয়েছে। তাই সে তখন তার সিনিয়রদেরকে বিষয়টি জানায়, কিন্তু আমরা দেখতে পাই তার সিনিয়ররা তার কোনো কথারই গুরুত্ব দেয় না। পরবর্তীতে আমরা দেখতে পাই ক্রিস যে রুমে বন্দি ছিল সেখানে একটি টিভি চালু হয়, আর সেখানে কিছু লোক অদ্ভুত কথা বলছিল। আর তাদের কথা শুনে আমরা বুঝতে পারি তারা একটি গোপন গ্রুপ পরিচালনা করে, আর তাদের প্রধান কাজ হলো কালো মানুষদের শরীর ব্যবহার করে অনেক দিন বেঁচে থাকা। মূলত তারা কালো মানুষদের ব্রেন বের করে সেখানে সাদা চামড়ার বয়স্ক মানুষদের ব্রেন বের করে এমনভাবে স্থাপন করে যে সেই শরীরকে তারা ব্যবহার করে আরও অনেক দিন বাঁচতে পারে। এখানে আপনাদের কিছু বিষয় জানিয়ে রাখি, তাহলে আপনাদের মুভিটা বুঝতে সুবিধা হবে। আপনাদের হয়তো মনে থাকবে রোজের বাবা একবার বলেছিল যে রোজের দাদা ছিল একজন দৌড়বিদ, আর ক্রিস কিন্তু ওয়াল্টারকে একদিন রাতের বেলা দৌড়াতে দেখেছিল। তার মানে গিয়ে দাঁড়ালো ওয়াল্টারের শরীরে কিন্তু রোজের দাদার ব্রেন ছিল। অন্যদিকে আবার জর্জিনার শরীরে কিন্তু রোজের দাদির ব্রেন ছিল, আর তারা এই কালো মানুষদের শরীর ব্যবহার করে যুগ যুগ ধরে বেঁচে থাকে। আর মুভির শুরুতে যে আমরা একটি লোককে কিডন্যাপ হতে দেখেছিলাম সেটা কিন্তু ছিল অ্যান্ড্রু, আর তার শরীরেও কিন্তু একজন বয়স্ক লোকের ব্রেন স্থাপন করা হয়, যার কারণে সেও বয়স্ক মানুষদের মতো ব্যবহার করত। এরপর সেই টিভিতে সেই লোকটিকে দেখানো হয় যিনি ক্রিসের বডিটি কিনেছিলেন, আর তিনি তখন ক্রিসকে বলেন, আজকে তোমার ব্রেন বের করে সেখানে আমার ব্রেন স্থাপন করা হবে, এর ফলে আমি তোমার শরীর নিয়ে আরও অনেক দিন বেঁচে থাকতে পারবো। তো এর পরবর্তীতে আমরা দেখতে পাই ক্রিসকে পুনরায় হিপনোটাইজ করার চেষ্টা করা হয়, কিন্তু ক্রিস এবার চালাকি করে সেই চেয়ার থেকে কিছু তুলো বের করে আর সেগুলো তার কানে গুঁজে দেয়। আর এতে করে হয় কি, চায়ের কাপের সাউন্ড না শোনার কারণে ক্রিস আর হিপনোটাইজ হয় না। পরবর্তীতে আমরা দেখতে পাই ক্রিসের ভাই এসে রোজকে অপারেশনের জন্য নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ক্রিস যেহেতু হিপনোটাইজ হয়নি
তাই যখনই তার হাত খোলা হয় আমরা দেখতে পাই ক্রিস তার উপর আক্রমণ করে দেয়। মারামারির একটা পর্যায়ে আমরা দেখতে পাই ক্রিস তাকে মেরে একদম অজ্ঞান করে দেয়। এরপর ক্রিস যখন সেখান থেকে পালাতে যায় রোজের মা বাবা তাকে বাধা দেয়, কিন্তু ক্রিস যেহেতু অনেক শক্তিশালী ছিল সে মুহূর্তেই তাদেরকে আঘাত করে মেরে ফেলে। অন্যদিকে রোজকে দেখা যায় সে তার নতুন শিকার খুঁজতেছিল। পরবর্তীতে ক্রিস যখন এখান থেকে পালিয়ে যাচ্ছিল অতিরিক্ত তাড়াহুড়ো করার কারণে সে ভুলবশত জর্জিনাকে অ্যাক্সিডেন্ট করে দেয়, আর এতে করে জর্জিনা সেখানেই অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে রোজ তখন শব্দ শুনে বন্দুক নিয়ে বাইরে আসে বিষয়টি দেখার জন্য। ক্রিস তখন জর্জিনাকে গাড়িতে তুলে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু প্রতিমধ্যে জর্জিনার জ্ঞান ফিরে আসে। আর তার শরীরে যেহেতু রোজের দাদি ছিল তাই সে তখনই ক্রিসের উপর আক্রমণ করে, আর এর ফলে তাদের গাড়িটি একটি বড় ধরনের অ্যাক্সিডেন্ট করে। এতে করে তারা দুজনেই অনেকটা আহত হয়। কিন্তু তখনই আমরা দেখতে পাই রোজ আর ওয়াল্টার সেখানে চলে আসে। ওয়াল্টার তখন ক্রিসের উপর আক্রমণ করে দেয়, কিন্তু ক্রিস তখন চালাকি করে তার ফোনের আলো জ্বালিয়ে দেয়। আর এতে করে হয় কি ওয়াল্টার সজ্ঞানে ফিরে আসে। তো মনে থাকবে ক্রিস কিন্তু একবার অ্যান্ড্রুর ছবি তুলেছিল, কিন্তু যখনই তার ফোনের আলো জ্বলেছিল অ্যান্ড্রু কিন্তু অনেকটা সজ্ঞানে ফিরে এসেছিল। আর সে বিপদ বুঝতে পেরে ক্রিসকে ওখান থেকে চলে যেতে বলেছিল। ওয়াল্টার সজ্ঞানে ফিরে আসার কারণে সে রোজের কাছ থেকে বন্দুকটি কেড়ে নেয়, আর সেই বন্দুক দিয়ে রোজকে গুলি করে মেরে ফেলে। আর এরপর সে নিজেকে গুলি করে সুইসাইড করে। আর তার একটু পরেই আমরা দেখতে পাই ক্রিসের বন্ধু রড সেখানে পুলিশ নিয়ে চলে আসে। অবশেষে ক্রিস সেই নরকের মতো জায়গা থেকে রেহাই পেল, আর ফাইনালি ক্রিসকে এখান থেকে উদ্ধার করে। পরিশেষে আপনাদের কিছু কথা বলতে চাই, মানুষের গায়ের রং দেখে কখনো কাউকে বিচার করবেন না, কারণ এটি আল্লাহ তাআলার তৈরি। তাহলে মানুষের ব্যবহার দেখে তাকে বিচার করবেন, কারণ এটি মানুষের নিজের তৈরি। তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, আর এইরকমই সব মুভি যদি দেখার ইচ্ছা হয় তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো ভালো থাকবেন, ধন্যবাদ।